দলমত নির্বিশেষে সবাই মিলে আজকে সম্বর্ধনার আয়োজন করেছে। সবাই মিলে একটু উঠে দাঁড়াবেন। যে গ্রামের মাটি আমার গায়ে লেগেছিল, মুড়ি খাওয়ার প্রচলনটা অনেক বেশি, এটা জীবনে চিরস্মরণীয় হয়ে থাকবে। এটা তো অসাধারণ, কারণ যে গ্রামে আমি জন্মেছি, যে গ্রামে বড় হয়েছি, যে গ্রামের মাটি আমার গায়ে লেগেছিল, সেই গ্রামের মানুষ আজ সবাই মিলে দলমত নির্বিশেষে সবাই মিলে আজকে সম্বর্ধনার আয়োজন করেছে। আমি মনে করি এই সম্বর্ধনা আমার নয়, আমার সমগ্র গ্রামের, সমগ্র গ্রামবাসীর। তাই আজকে একটি সুন্দর অনুষ্ঠান এখানে আয়োজন করেছে এবং সেই অনুষ্ঠানে কিছুক্ষণ আগে সম্পন্ন হলো। এটা অসাধারণ, এটা একটা জীবনের অত্যন্ত বড় পাওনা, এটা কখনোই ভোলার নয়, অসাধারণ। সবাই বিকেলবেলায়, আমরা বাঙালি আর তার সঙ্গে সঙ্গে আমরা বাঁকুড়ার মানুষ, বাঁকুড়াতে মুড়ি খাওয়ার প্রচলনটা অনেক বেশি, তাই বিকেলবেলায় মুখরোচক খাবার, আজকে এত সুন্দর মুখরোচক একটা অনুষ্ঠান, তার সঙ্গে সঙ্গে একটু মুখরোচক খাবার, সেটারই আয়োজন করা হয়েছে, এখানে করেছে যারা এই অনুষ্ঠান আয়োজন করেছে। তো সব মিলিয়ে খুব সুন্দর, মানে বলার ভাষা নেই। আর যে অর্জুনের রথ এবং সংবিধান তুলে দিয়েছে, এই গ্রামের মানুষ আমাকে পথ দেখিয়েছে, আমার পথ চলা শুরু করিয়েছে। এই গ্রামের মানুষ ফের সংবিধান দিয়ে এটাই বলতে চাইলো, বা আমি বুঝতে চাইলাম এটাই, যে আগামী দিনে যাতে এই সংবিধানের কথা মেনে আমি বিগত দিনে যেভাবে এগিয়েছি আগামী দিনে যাতে এগিয়ে যেতে পারি। এবং যে অর্জুনের রথ আগে থামেনি কখনো, সেই অর্জুনের রথ দিয়েছে। আর কয়েকদিন পরেই আজকে অনুষ্ঠান হচ্ছে, আর কয়েকটা দিন পরেই আমাদের জগন্নাথ দেবের রথযাত্রা, সেটাকে স্মরণ করে। তাই এটা অসাধারণ, মানে খুব ভালো লেগেছে এবং এটা জীবনে চিরস্মরণীয় হয়ে থাকবে। অনেক সম্বর্ধনা, অনেক কিছু হয়, অনেক অনুষ্ঠান হয়, কিন্তু এই গ্রামের মাটিতে সবাই মিলে একসঙ্গে অনুষ্ঠানে অংশগ্রহণ করা, এটার আনন্দ সম্পূর্ণ আলাদা। বাংলা হাটের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হাট।